কয়েক পিস ব্রেড থাকলেই কিন্তু বানাতে পারবেন এরকম মজার একটি ডেজার্ট। ঘরে থাকা কয়েক পিস রুটি দিয়েই কিন্তু বানানো যায় এতটা মজাদার একটি ডেজার্ট। এই ডেজার্টটা বানাতে সময় লাগবে মাত্র 5 মিনিট। এই ডেজার্টটা বানিয়ে আপনি কিন্তু পরিবেশন করতে পারবেন বাসায় আসা গেস্টকেও। কতগুলো লেয়ার পড়েছে দেখেই বুঝতে পারছেন এটা কতটা মজার হয়েছে। অসম্ভব মজার একটি ডেজার্ট, খুব সহজেই বানানো যায় আর সময় কম লাগে বলে এই ডেজার্টটা কিন্তু সবাই বানাতে পারবে। বাচ্চা থেকে বড় সবাই বানাতে পারবেন, এতটাই সহজ। ছোট একটি বাচ্চা দেখলেও বানাতে পারবে, এতটাই সহজ এই ডেজার্ট বানানো। এখানে আমার লাগবে কয়েক পিস রুটি, আর কয়েকটা রুটি দিয়ে কিন্তু আমি বানিয়ে ফেলবো অসাধারণ এই ডেজার্টটি। সাইডের অংশগুলোকে কেটে নিচ্ছি, আর যেই বাটিটাতে আপনি এটাকে বসাবেন বাটি নিয়ে নেবেন আর ওই সাইজ করে রুটিগুলোকে কেটে নেবেন। এখন কিন্তু আমি একে একে রুটিগুলোকে বাটিতে বসিয়ে দিচ্ছি আর তারপর উপর থেকে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিলে রুটিগুলো একটু নরম হয়ে যাবে, আর তা না হলে কিন্তু শুকনো শুকনো লাগবে। এভাবে যদি আপনি সুগার সিরাপটা উপর থেকে দেন তাহলে কিন্তু কেকের মতো লাগবে খেতে। তো উপর থেকে আমি কিন্তু দিয়ে দিচ্ছি আর খুব সহজে সেট হয়ে যাবে। উপর থেকে ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা আপনি কিন্তু আগেই বানিয়ে রেখে দিবেন ফ্রিজে, তাহলে খুব ভালো করে সেট হবে। আর এখন আমি উপর থেকে, এটা কিন্তু সমান হতে হবে এমন কোনো কথা নেই, এই জন্যই বলেছি বাচ্চারাও পারবে এটা রেডি করতে। এই ডেজার্টটা এতটাই সহজ। এখন কিন্তু আমি দ্বিতীয় লেয়ার আবার দিয়ে দিয়েছি, তারপর আবারও ক্রিম দেওয়ার পর আবার কিন্তু তৃতীয় লেয়ার সেম একইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি 4টা লেয়ার করেছি। বাটিটা একদম ভরে গিয়েছিল। আর এটা কিন্তু এতটাই সহজ আর এতটা মজা, আপনি একবার বানানোর পর নেক্সট টাইম আপনি আর বানাবেন। আর সহজ বলেই কিন্তু যখনই মেহমান আসবে দেখবেন হঠাৎ করে, তখনই আপনার মনে পড়ে যাবে এই ডেজার্টটার কথা। কারণ এটা বানানো অনেক সহজ, তাই আপনি যখন খুশি বানাতে পারবেন। তবে বানিয়ে রেখে দিলে ফ্রিজে সেট হয়ে যায় খুব সুন্দর করে, আর পরদিন খেলে এটা ফ্রিজ থেকে, নর্মাল ফ্রিজ থেকে বের করে দেখবেন অনেক ভালো লাগে। শেষে আমার রুটির এই সাইডটুকু শর্ট পড়ে গিয়েছে, তো এটাও দিয়ে দিলাম। আর উপরের সাইডটা যেহেতু বাটির খুব চওড়া, তো আমি সাইড থেকে রুটিগুলো দিয়ে দিলাম। আবারও সেমভাবে সুগার সিরাপ দিয়ে উপর থেকে ক্রিম দিয়ে সুন্দর করে আমি কিন্তু ক্রিমটাকে সেট করে নিয়েছি। আপনারাও কিন্তু সেমভাবে করতে পারেন বা অন্যভাবে ডিজাইনও দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো আপনি ডিজাইন করতে পারবেন। হঠাৎ করে বাসায় চলে আসা মেহমানদের জন্য কিন্তু এই ডেজার্টগুলো আমার মাথায় আসে, আর এই টিপসগুলো কিন্তু ফলো করলে আপনিও বানাতে পারবেন এরকম মজাদার ডেজার্ট। আমার কিন্তু উপরের কাজ শেষ হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে শুধুমাত্র একটু সৌন্দর্যের জন্য উপর থেকে ফ্লাওয়ারগুলো এভাবে দিয়ে দিলাম। উপরের ডেকোরেশনটা সম্পূর্ণই আপনার মনের ব্যাপার, আপনার যেভাবে ভালো লাগে আপনি ওইভাবে করবেন। উপর থেকে চকলেট দিয়ে দিতে পারেন, চকলেট গার্নাশ করে উপর থেকে দিয়ে দিলে কিন্তু কেকের মতোই লাগবে। নর্মাল ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। চেষ্টা করবেন রাতের বেলা বানানোর জন্য, তাহলে সারা রাত নর্মাল ফ্রিজে রেখে দিলে সকালবেলা বের করবেন দেখবেন খুব সুন্দর লেয়ার আসে, দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগবে। আর তা না হলে কিন্তু একটু ছেড়ে ছেড়ে যাবে, খেতে ভালো লাগবে না। চেষ্টা করবেন আগের দিনই বানিয়ে রাখার জন্য। আর হুট করে যদি মেহমান চলে আসে তাহলে তো আর কিছুই করার নেই, সাথে সাথেই বানিয়ে দিতে হবে, কোনো প্রবলেম নেই। খেতে কিন্তু অনেক মজার, অবশ্যই ট্রাই করবেন। খেতে খেতে বিদায় নিচ্ছি, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।